গাইঘাটায় ভোটার তালিকায় আজব কাণ্ড। গাইঘাটার যে জায়গায় এই ব্যক্তি ভোটার ছিলেন সেখান থেকে তার নাম বাদ গেলেও তার নাম রয়েছে অন্য বিধানসভা কেন্দ্রে। রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রে ওই ব্যক্তির নাম রয়েছে এমনই অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে বিডিওর কাছে অভিযোগও জানিয়েছেন পরিমল দাস। বিডিওকে লিখিত অভিযোগ গাইঘাটার শুটিয়ার বাসিন্দা পরিমল দাসের। তিনি অভিযোগ করেছেন ছবি ঠিকানা পাল্টে নতুন ভোটার কার্ড তৈরি, এমনই অভিযোগ গাইঘাটার ওই ভোটারের। 2003 সালে 19 বছর বয়সে প্রথম ভোট দিয়েছে। 2019 সালে লোকসভা ভোটের সময় নাম কাটা যায় এমনই দাবি পরিমল দাসের। নেপথ্যে বড় চক্র থাকতে পারে অভিযোগ করেছেন পরিমল দাস। এ বিষয়ে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাইঘাটার বিডিও। আমি এখান থেকে 10 বছর আগে থেকে ভোট দিতে পারছি না। আমার ভোটটা কেটে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। অন্য জায়গায় নিয়ে গেছে অন্য কেউ। আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে আমার ভোটটা কেটে গেল কেন। পরে আমি কম্পিউটারে নেট থেকে বার করে দেখি অন্য এক ব্যক্তি আমার নাম সব কিছু সম্পূর্ণ ডুপ্লিকেট করেছে। ডুপ্লিকেট করে সব কিছু ঠিকানা ছবি টবি সব কিছু ডুপ্লিকেট করে কলকাতা রাজারহাট নিউটাউন ঠিকানা করে নিয়েছে। এই বিষয়ে একটা অভিযোগ আজকে জমা পড়েছে এবং সেটা উনি যে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখব এবং রাজারহাটের যে ইআরও আছেন সংশ্লিষ্ট যে ইআরও ওনাকে জানানো হবে, রেকটিফিকেশন করে দেওয়া হবে। ওনার ভোটার কার্ড আবার এখানে ট্রান্সফার করিয়ে আনতে হবে, ওনাকে সেভাবে আমরা গাইড করে দেবো। ভুয়ো ভোটারই বলুন বা ভুতুরে ভোটার, তা নিয়ে রাজ্য রাজনীতি একেবারে চরমে পৌঁছেছে। এই যেমন গাইঘাটার ভোটারের নাম বাদ চলে গেছে, আর সেই একই নামে অন্য ঠিকানায় ভোটার, নাম বাবার নাম একই রেখে রাজারহাট নিউটাউন বিধানসভায় ভোটার, ছবি ঠিকানা পাল্টে নতুন ভোটার কার্ড তৈরি হয়ে গেছে, এরকমই অভিযোগ করছেন গাইঘাটার ভোটার। বিডিওকে লিখিত অভিযোগও জানানো হয়েছে। গাইঘাটার শুটিয়ার বাসিন্দা পরিমল দাস তিনি অভিযোগ জানিয়েছেন বিডিওকে লিখিতভাবে। 2003 সালে 19 বছর বয়সে প্রথম ভোট দিয়েছি বলছেন তিনি। এ নিয়ে তৃণমূল এবং বিজেপি কার কি প্রতিক্রিয়া রাখবো পরপর। বিরোধী জায়গায় থাকতে গেলে যারা ক্ষমতায় আছে তাদেরকে কালিমা লিপ্ত করতে হবে। আমার কথা হচ্ছে এই ভোট বা ভোটার এটা কেন্দ্রীয় সরকারের সংস্থা আমি মনে করি। এটা সম্পূর্ণ সেখান থেকে পুরো জিনিসটাকে দেখা হয়। যদি এমন কোনো কিছু কেউ করে থাকে সম্পূর্ণ অপরাধ, আইনের পথে চলবে। আমি তো বলবো এ সমস্ত কিছু আধার কার্ড ভোটার কার্ড এগুলো তো সেই সেন্ট্রাল থেকে সব কিছু দেখা হয় বা করা হয়। সেই ক্ষেত্রে এই ধরনের অভিযোগ যদি করে থাকে তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সমস্ত এজেন্সি হয়তো ঘুমোচ্ছে। পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটির উপরে ভুয়ো ভোটার আছে এবং বিভিন্ন সময়ে প্রশাসনের যে প্রভাব খাটিয়ে তারা জাল নাম, উল্টোপাল্টা নাম, ডেড ভোটার থেকে শুরু করে যারা অন্য জায়গায় ভোটার আছে সেই ভোটারগুলোকে রেখে দিয়ে পশ্চিমবঙ্গে জেতার যে কৌশল সেটা তৃণমূলের যে কংগ্রেস এবং মমতা ব্যানার্জি যারা আছে তারা এই 14 বছরে পারদর্শী হয়ে গেছে। সাংবিধানিকভাবে যে স্বশাসিত একটা সংস্থা তাকে এইরকমভাবে তার কাছের যারা কাজ করে যারা তাদের এইভাবে উনি থ্রেট করতে পারেন না। এগুলো আমাদের গণতন্ত্রের জন্য এটা একটা ভয়ঙ্কর অবস্থা।